নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি শামুক আর নিয়েছি বেগুন। শামুক আর বেগুন দিয়ে একটা রান্না আজ সবার সাথে আমি শেয়ার করব। আর এই রান্নাটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আজকে আমি এই শামুকটা যেভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আমার শামুকের রেসিপি কিন্তু আমাদের বাঙালিদের জনপ্রিয় একটা এই খাবার। এই শামুক কিন্তু আমাদের অনেক উপকৃত। এই শামুক বিশেষ কারণ হচ্ছে আমার চোখের ক্ষেত্রে কিন্তু অনেক এই শামুক উপকৃত দেয়। তাই আজকে আমি এই শামুক আর বেগুন দিয়ে রান্না করব। আর আজকে আমি এই শামুকটা কীভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকবেন। আমি যে আজকে শামুক দিয়ে একটা জিনিস দিয়ে রান্না করব ওই জিনিসটা আমি এখন দেখাবো না, আমি শেষে দিব। তো আমি শেষে দেখাবো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কি করি এই খাবারটা রান্না করব। আর এই জিনিস দিয়ে রান্না করলে কিন্তু এক থালা ভাত কিন্তু চেটে পেটে খাওয়া যাবে। তাই আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি করে শামুকের রেসিপিটা রান্না করি। আমি এখন এই শামুকটাকে ভালো করে বেছে নিব। এই শামুক কিন্তু অনেক কয় রকম করে বেছে নেওয়া যায়, কেউ সিদ্ধ করে বেছে নেয়, আমি কিন্তু সিদ্ধ করব না। এই শামুকটা আমি একটা শিল নিয়েছি, যে কোনো একটা ভারী জিনিস নেবেন, নিয়ে এইভাবে মুখটাতে ফাটিয়ে নেবেন। এইভাবে মুখটা করে ফাটিয়ে নিয়ে এইভাবে শামুকটাকে বাইর করে নেবেন। এইভাবে নিচের যে খোসাটা করে থাকে এটা করে ফেলে দিবেন, যে এরকম করে নেবেন। আবার কিন্তু এটা ফেলে দিতে হবে। আমি এখন খালি শুধু ফাটিয়ে দুই ভাগ করে নিলাম। আবার একটা ফাটিয়ে দেখাই। এইভাবে মুখের মধ্যে এইভাবে ডাং দিবেন, তাহলে কিন্তু শামুকটা তাড়াতাড়ি ভেঙে যাবে। এই শামুক অনেকজন অনেক রকম করে ভালো করে, যে যেই রকম করে পদ্ধতিতে জানেন সে সেই রকম করে ভালো করবেন। আমার কিন্তু এইটাই ভালো লাগে, এই কাঁচা শামুকটা রান্না করে খেলে এর অনেক সবজিতে টেস্টি হয়। এই দুভাগ করে নিয়েছি। আমার শামুকের সব খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এই যে আগালিটাকে আলাদা করেছি আর এই গোড়াটাকে আমি এই সেট করেছি। এখন আমি এই গোড়াটার যে মুখোশিটা আছে এই মুখোশিটিকে আমি কেটে ফেলে দিব। এইভাবে আমি সবলাই মুখোশিকে ফেলে দিব, তারপর শামুকগুলোকে আমি ধুবো। আমার সব শামুকের আমি খোসাগুলোকে ফেলিয়ে দিলাম। এখন আমি এই লবণ নিয়েছি, এই লবণ দিয়ে আমি শামুকটাকে একটু কিছুক্ষণের জন্য মেখে নিব। এই লবণ দিয়ে মাখলে কী হয় যে এই নোংরাগুলো তাড়াতাড়ি চলে যাবে। একটা শামুকের যে কালো কালো ভাবগুলো থাকে এগুলো চলে যাবে। দুই একটা শামুকের ডিমও হয়েছে, একটু একটু মাঝারি সাইজের শামুক তো, সবগুলো তো ডিম হয় নাই, এই দুই চারটা ডিম হয়েছে। এখন আমি লবণটা দিয়ে ভালো করে এভাবে মেখে নিব, তারপর আমি ধুবো। আমার শামুকগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো কেটে নিব। আমি বেগুনগুলোকে এই সাইজ করে কেটে নিব। আমি উনুনটা ধরিয়ে কড়াইতে বসে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আমার তেল গরম হয়ে গেছে। আমি যে এই যে দুভাগ করে নিয়েছি, গোড়াশিটা এক ভাগ করছি, আগালিটা এক ভাগ, একবারে ভাজা করব না, এক এক করে ভাজা করব। এখন আমি আগে গোড়াশিটা দিয়ে দিব, হলুদ দিব, নুন দিব। নুন হলুদটা একসাথে মিশিয়ে একটু ঘাটাঘাটি করে দিয়ে ভাজা ভাজা করে নিব। আমার শামুকগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা থালার মধ্যে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরম হয়েছে, খাইতে লাগবে না? খেতে লাগবে না, একটা দারুণ। এই তেলের মধ্যে আমি যে আগালিটা রেখেছিলাম, এখন এই আগালিটা আমি ভাজা করে নেব। হলুদ দিলাম, লবণ। শামুকের আগালিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো। আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো আর আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব, রঙের জন্য হলুদ দিয়ে দিব। বন্ধুরা আমার বাইগনটা কিন্তু অল্প একটু ভাজা ভাজা হয়েছে, কিন্তু পুরোপুরি ভাজা হয় নাই। আর আমি মশলা আলাদা করে কষাবো না, এই বাইগনের সাথে আমি একসাথে মশলাগুলো কষিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, একটু নাড়াচাড়া করে আগে দিই, তারপর এই মশলাগুলো দিব। জিরে বাটা,
শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়ার জল একটু দিব। বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করে খাবেন, একদম কষা মাংসকে হাড় মানিয়ে দিবে। আমি এইভাবে আবার 2-3 মিনিট একটু কষিয়ে নিব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমার মশলা কষানো হয়ে গেছে, বেগুন আমার গলে গেছে। আমি এখন আমার যে শামুকগুলো ভেজে রেখেছিলাম, আমার শামুক এখন দিয়ে দিব। শামুক দিয়ে কিছুক্ষণ আমি আবার রান্না করে দিব। বন্ধুরা, আমি যে স্পেশাল মশলার কথা বলেছিলাম, এই স্পেশাল মশলা হচ্ছে আমাদের এই মশলা। এর নাম কিন্তু হচ্ছে ধনা মানিমুনি। এই ধনা মানিমুনি কিন্তু আমাদের অনেক উপকার। আমাদের পেট যদি খারাপ হয়, এই বেটে 1 গ্লাস রস করে যদি খাই, আমাদের পেট পরিষ্কার হয়। অনেকজনের ছুতিকে ধরে, এটা যদি খাওয়া যায় বেটে সকালবেলা খালি পেটে, ছুতিকেও ভালো হয়ে যায়। এইটা আমার অনেক উপকারিতা। কিন্তু এই জিনিসটা আমাদের যে শামুকের রেসিপিতে দেই, খেতে যে এত দুর্দান্ত হয়, একতলা ভাত চেটে পুটে খাওয়া যায়। তাই আমাদের ভিডিওটা কিন্তু আজকে পুরোটা দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা আমাদের পুরোটাই দেখবেন। আমাদের সবজি হয়ে এসেছে, এখন আমি জল দিয়ে দিব। এই ধনা মানিমুনি কিন্তু এটা গোটায় দিতে যাবেন না, এটা কিন্তু এইভাবে কেটে কেটে দিবেন। আমাদের ধনা মানিমুনিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, এখন গরম মশলাটা দিয়ে দিব। ধনা মানিমুনিগুলো একটু দিলাম তো, আর অল্প একটু রান্না করে নিব। বন্ধুরা, আমাদের সবজি হয়ে গেছে। দেখুন আমাদের সবজিটা কীরকম হয়েছে। এই সবজি কিন্তু কষা মাংসকে হাড় মানিয়ে দিবে। একবার হলো এই সবজিটা ট্রাই করে দেখবেন। এখন আমি এই সবজিটা নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। ভিডিওটা আজকে এখানের মতো শেষ, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।